At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. ব্রিটিশ শাসনের থেকে আমরা স্বাধীন হয়েছিলাম, আর এই সেই বিল্ডিং, এই সেই প্রতিষ্ঠান যেখানে সেই সব স্বাধীনতা সংগ্রামী, সেই প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব যারা কখনো মেয়রের চেয়ার, কখনো সিও চেয়ার অলঙ্কৃত করেছিলেন, তাকে আমি প্রণাম করি। তাদের প্রণাম করতে পারলাম না, তাদের প্রণাম করি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কলকাতার প্রথম মেয়র, নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর বিধানচন্দ্র রায় এবং এরকম অনেক যারা স্বাধীনতা সংগ্রামী, সেই সময় প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, তারা এই বিল্ডিং এ বসেছিলেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে সেইখানেই সেই চেয়ারে বসার অধিকার আমার আছে, কিন্তু অধিকারের সাথে সাথে দায়িত্ব। তারা যে কাজটা করেছিলেন, যে দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতবর্ষকে দেখেছিলেন, যে দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতবর্ষকে চেয়েছিলেন, সেইটা পূরণ করার দায়িত্ব আমাদের। যে দৃষ্টিভঙ্গি দিয়ে কলকাতার নাগরিককে তারা পরিষেবা দেওয়ার কথা বলেছিলেন, সেই পরিষেবা আমাদের দিতে হবে এবং নিশ্চিতভাবে এইটা আমার জীবনের একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমরা গ্রহণ করেছি। তাই আজকের দিনে তাদের স্মরণ করি যারা স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিলেন, যারা ফাঁসির মঞ্চে গেয়ে গেল, যারা জীবনের জয়গান আসিয়া অলক্ষ্যে দাঁড়াইছে, তারা দেবে কোন বলিদান। আজই পরীক্ষা জাতির অথবা জাতের করদান। আমাদের পরীক্ষা আজকে যে আমরা ইউনাইটেড ইন্ডিয়া, অর্থাৎ 130 কোটি মানুষ একসাথে থাকবো, একই কণ্ঠে উঠে আছি সহস্র জীবন। আমরা একসাথে একটা কাশ্মীর থেকে কন্যাকুমারী, মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে নিয়ে বাংলা, আসাম, এই আমাদের একটা ভারতবর্ষ। সেই ভারতবর্ষে আমরা থাকি, এটা আমাদের কাছে গর্ব। এটা আমাদের কাছে মাথা তুলে দাঁড়িয়ে বলি, হ্যাঁ, আমি ভগবানের কাছে ধন্যবাদ জানাই যে আমি ভারতবর্ষে জন্মেছি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন। সেই স্বদেশ আমাদের স্বদেশ, আমাদের ভারতবর্ষ। সেই ভারতবর্ষে আমরা জন্মেছি এবং আমরা গর্বিত যে আমরা ভারতবাসী। এবং বলো